মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিলেন, আবু তালেব ও ভাতিজা তুমি কি বলো, এমন এমন কথা তুমি বলো সেই কথার কারণে জাতির লোকেরা শত্রু হয়ে যায়, সেই আল্লাহর তুমি দাওয়াত দেওয়া বাদ দাও, এক আল্লাহর দাওয়াত দিও না রে ভাতিজা। তুমি কি চাও তারা প্রস্তাব দিয়েছে মক্কার লিডার তোমারে বানায় দিবে, মক্কার মধ্যে সব চাইতে সুন্দরী মেয়ের সাথে বিবাহ দিবে, টাকা পয়সা হীরা মানিক মুক্তা তুমি যা চাও তোমাকে দেওয়া হবে। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও চাচা ওই প্রস্তাবকারীদেরকে শোনায় দাও, জানায় দাও তারা তো যেগুলো দেওয়া সম্ভব সেগুলো দিতে চায়, যেগুলো দেওয়া সম্ভব নয় আমাকে ডান হাতে যদি ওই সূর্য আনে দেয় আর বাম হাতে যদি পূর্ণিমার চাঁদ আনে দেয়, এই দিনের দাওয়াত থেকে এক চুল পিছপা হব না। দুনিয়াতে যত নবী এসেছেন সমস্ত নবীরা একক সত্য অধিপতি এক আল্লাহর দিনের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, সমস্ত নবীদেরকে নির্যাতন নিপীড়ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, দুনিয়াতে আমি এমন কোন নবী পয়গম্বরকে পাঠাইলাম না, আফসোস সেই জাতির লোকেরা তাদের সাথে খারাপ আচরণ করেছে, নির্যাতন নিপীড়ন করেছে। এমনকি আপনি আমার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার জাতির লোকদেরকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, হে আমার জাতির লোকেরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তাহলেই তোমরা সফল কাম হয়ে যাবে। সেই জাতির লোকেরা মানে নাই, কারণ বুঝতে পারছে যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মানে আবু জেহেল উতবা সাইবা মুগিরার গোষ্ঠীরা বুঝতে পারছে এক আল্লাহর কথা যদি আমরা মানি তাহলে আমাদের মন মস্তিষ্ক পশত জ্ঞান দিয়ে আর মাতবরি চলবে না, আল্লাহর আইন দিয়ে দুনিয়া চলবে। সেই সময় আমরা থাকি আর কি লাভ? বিশ্ব নবীর সাথে শত্রুতা শুরু করে দিল, নির্যাতন শুরু করে দিল। এমনকি আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতনের যখন মাপকাঠি বেড়ে গেল, আবু তালেবের কাছে চলে গেল, যাওয়ার পরে বলতেছে, আবু তালেব রে তোমার ভাতিজা মুহাম্মদ এক আল্লাহর দাসত্বের গোলামির দাওয়াত দেয়, এক আল্লাহকে যদি আমরা মানি তাহলে আমাদের মাতবরি কই থাকে, সুতরাং তোমার ভাতিজাকে আমাদের হাতে তুলে দাও, না হলে তাকে নিষেধ করো যাতে করে এই এক আল্লাহর আর দাওয়াত না দেয়। সে কি চাই? মক্কার লিডার হতে চাই, মক্কার আমরা নেতা বানায় দিব, সুন্দরী নারীর সাথে বিবাহ দিব, সোনা দানা হীরা মানিক মুক্তা জহরত টাকা পয়সা কি চাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দিয়ে দিব, তবুও জানো আমাদের ধর্মের নামে আমাদের ধর্মের মুখে চুনকালি সে না মারে, এক আল্লাহর দাওয়াত যেন না দেয়। আমার ভাইয়েরা, আবু তালেব এবার বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি ভালোবাসতেন, এত মহব্বত করতেন, আহারে নিজের কলিজার টুকরা নয়নের মনে সন্তান হযরতে আলীকে অন্য বিছানায় রেখে আব্দুল্লাহ ভাইয়ের সন্তান আব্দুল্লাহর সন্তান মুহাম্মদকে বুকের সাথে জড়ায় রাখতেন। বলুন না সুবহানাল্লাহ। ইতিহাসের মধ্যে পাওয়া যায় সাহাবে আবু তালেব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর পর্যন্ত সেখানে ছিলেন। আরে সেখানে জেলখানার মধ্যে নবীজি বিশ্ব নবী ছিলেন 3 বছর পর্যন্ত। সেই 3 বছর পর্যন্ত আবু তালেব নবীর সাথে ছিলেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি ভালোবেসেছেন আবু তালেব। আবু তালেবকে প্রস্তাব করা হলো তোমার ভাতিজাকে বলো সে যেন এই দিনের দাওয়াত না দেয়। সে কি চায়? মক্কার লিডার বানায় দেব, নেতা বানায় দিব, মক্কার মধ্যে সব চাইতে সুন্দরী মেয়ের সাথে বিবাহ দিব, টাকা পয়সা হীরা মানিক মুক্তা জহরত যত টাকা চাই আমরা দিব, তবু যেন এক আল্লাহর দাওয়াত না দেয়। নবীজি কি শুনছে? আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিলেন, আবু তালেব ও ভাতিজা তুমি কি বলো?
এমন এমন কথা তুমি বলো সেই কথার কারণে জাতির লোকেরা শত্রু হয়ে যায়। সেই আল্লাহর তুমি দাওয়াত দেওয়া বাদ দাও, এক আল্লাহর দাওয়াত দিও না রে ভাতিজা। তুমি কি চাও? তারা প্রস্তাব দিয়েছে মক্কার লিডার তোমারে বানায় দিবে, মক্কার মধ্যে সব চাইতে সুন্দরী মেয়ের সাথে বিবাহ দিবে, টাকা পয়সা হীরা মানিক মুক্তা তুমি যা চাও তোমাকে দেওয়া হবে। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও চাচা ওই প্রস্তাবকারীদেরকে শোনায় দাও, জানায় দাও, তারা তো যেগুলো দেওয়া সম্ভব সেগুলো দিতে চায়, যেগুলো দেওয়া সম্ভব নয় আমার ডান হাতে যদি ওই সূর্য আনে দেয় আর বাম হাতে যদি পূর্ণিমার চাঁদ আনে দেয়, এই দিনের দাওয়াত থেকে এক চুল পিছপা হব না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন, তবু একচুল পিছপা হয় নাই। তাইফের ময়দানে চলে গেলেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, যেহেতু মক্কার লোকেরা দিনের দাওয়াত মানতেছে না, আমার প্রিয় দুটা মানুষ এখন নাই, খাদিজাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আবু তালেবও বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহর নবীর মনটা ভারাক্রান্ত অন্তর। চিন্তা করলেন, যাই তো তায়েববাসী মামার দেশ, নানির দেশ, নানার দেশ, সেই দেশের মানুষরা যদি আমার কথা শুনে। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গেলেন, তায়েববাসীদেরকে দাওয়াত দিলেন। আহারে তায়েববাসীরা নবীর কথা শুনলো না তো সেই যুগের সেই কাফেররা যুবকদেরকে লেলিয়ে দিল, যুবকেরা এই পাগলটাকে তোমরা মারো, যত মারতে পারবে তোমাদেরকে পুরস্কার দেয়া হবে। যুবকেরা পাথর মারা শুরু করলো। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেছে, চতুর সাইড থেকে বৃষ্টির মতো পাথর আসতেছে। যেই নবীর গায়ে মশা মাছি পড়া হারাম ছিল, সেই নবীর গায়ে পাথর মারতেছে, গা ফেটে রক্ত বেরাইতেছে। আল্লাহর নবী কাঁদে আর বলে, ও তায়েববাসীরা, তোমরা আমাকে মারো না, আমি তোমাদের ভালোই চাইতেছি, তোমাদের খারাপ চাইতেছি না, তোমরা আমাকে কেন মারো? তোমাদের সাথে আমার কি শত্রুতা? একক সত্য অধিপতি এক আল্লাহর দাওয়াত দেই, এটাই কি আমার দোষ? আরে আল্লাহর হাবিবকে পাথর মারতে মারতে আল্লাহর হাবিব বেহুশ হয়ে পড়ে গেলেন। এবার কাফের যুবকেরা আল্লাহর হাবিবকে টেনে উঠাইলেন, দুই হাত এরকম ভাবে ঘাড়ের উপর নিয়ে টানতেছে, আবার পাথর মারতেছে। আল্লাহর হাবিব দ্বিতীয়বার আবার বেহুশ হয়ে পড়লেন। আবার যখন হুঁশ ফিরে আসলো, আবার টেনে টেনে যাইতেছে, হাঁটতে পারে না, রক্ত দিয়ে তার জুতা মোবারক রক্ত দিয়ে লেগে গিয়েছে। আল্লাহর নবী আর হাঁটতে পারে না, ধাক্কায় ধাক্কায় নিয়ে যায়, আর চতুর্দিক থেকে কাফেররা পাথর মারতেছে। আল্লাহর হাবিবকে পাথর মারতে মারতে বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত শরীর রক্ত দিয়ে লালে লাল হয়ে যায়, নবী বেহুশ হয়ে পড়ে যায়। সেই সময় কাফেররা ভাবে মনে হয় মারা গেছে। সেই সময় যখন কাফেররা চলে যায়, আল্লাহর নবীর বালক পুত্র যায়েদ ছিল, যায়েদ রক্তগুলো পরিষ্কার করে দিতেছে। আমার ভাইরা, হযরত জিবরাইল এসে বলতেছে, পাহাড়ের ফেরেশতা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অর্ডার করেন, হুকুম করেন। আপনি হুকুম করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমার এত শক্তি দিয়েছে, এই তায়েববাসীকে দুই পাহাড়ে চাপ দিয়ে চিরতরে তাদেরকে ধ্বংস করে দিব। নবীজি কাঁদে আর বলে, ও ফেরেশতা, আমি নবী দুনিয়াতে রহমত হিসাবে এসেছি, আমি শত্রু হিসাবে আসি নাই, প্রতিশোধ নিতে আসি নাই। তারা বুঝতে পারে আমাকে মেরেছে, আমি নবী তাদেরকে মাফ করে দিলাম। তারা বুঝতেছে না, কিন্তু নতুন প্রজন্ম যারা আসবে তারা বুঝবে, এই কালেমার দাওয়াত তারা কবুল করবে। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন নিপীড়ন করেছে। আরে সাহাবায়ে কেরামদেরকে কত নির্যাতন করেছে।